হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের মশলাই ভুনা। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারাও পছন্দ করে খাবে। তো চলেন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার পাঙ্গাস মাছের মশলাই ভুনা আমি কিভাবে রান্না করেছি। পাঙ্গাস মাছের মশলাই ভুনা রান্না করার জন্য আমি এখানে লেজ সহ 5 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছ ভেজে নেওয়ার আগে অবশ্যই একটু মরিচের গুঁড়া দিবেন, এতে করে মাছের টেস্ট ভালো আসে। মশলার সাথে মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর চলে যাব রান্না করার জন্যে। এজন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে 1/2 চামচ ময়দা দিয়ে দিলাম। এতে করে মাছগুলো তেল ছিটে আসবে না এবং কড়াই লেগে যাবে না। যেহেতু এটা সিলভারের কড়াই, তাই একটু ময়দা দিলে মাছগুলো কিন্তু লেগে আসে না। আমি অনেক ভিডিওতে এই টিপসটা শেয়ার করেছি। আপনারা একদিন হলেও এই টিপসটা ফলো করে দেখতে পারেন। মাছগুলো কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে পাঙ্গাস মাছের মশলাই ভুনা রান্না করার জন্য। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন মাছের টুকরাগুলো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ প্রথমে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টা তেজপাতা আর 2টা সাদা এলাচ। কিছুক্ষণ এই মশলাগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দিব টমেটো পেস্ট আর সাথে পেঁয়াজ বাটা। টমেটো আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ থেকে যে পরিমাণ পানি বের হবে এই পানিটা একদম শুকিয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সাথে ধনিয়া গুঁড়া। মশলা কিন্তু খুবই ভালো করে কষাতে হবে। যেহেতু এটা মাছের মশলাই ভুনা, তাই মশলা যত ভালোভাবে কষানো সম্ভব তত ভালো করে কষাতে হবে। প্রথম পর্যায়ে মশলা কষানো হয়ে গিয়েছে। আমি আবারও মশলা কষানোর জন্যে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষিয়ে নিব। মশলা থেকে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একটু ছাড়া ছাড়া ভাব হয়ে এসেছে, সেই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছের টুকরাগুলো। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু 2 ধাপে মশলা কষিয়ে নিয়েছি। মশলার সাথে মাছ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন মাছের সাথে মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। একদম পানি শুকিয়ে আসলে লাস্টে দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে পানি। এই রান্নায় একটাই জিনিস ফলো করতে হবে, মশলাটা খুব ভালো করে কষাতে হবে ধাপে ধাপে। যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট ততটা ভালো আসবে। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু গরম মশলা গুঁড়া। খেয়াল রাখবেন গরম মশলা গুঁড়োটা যেন বেশি পড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এটা দেখতে এখন যতটা লোভনীয় লাগছে, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো বেশি লোভনীয় লাগবে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পদ্ধতিতে যদি পাঙ্গাস মাছ একদিন রান্না করে খান তাহলে হয়তো অন্যভাবে আর কখনো রান্না করতেই চাইবেন না। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তাদেরকে একবার এভাবে রান্না করে খাওয়াবেন, দেখবেন তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।